বুনিয়াদী শিক্ষা দপ্তর পশ্চিম জেলার উদ্যোগে 11ই ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় নিপুণ ফেস্ট 2025। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের। উত্তরীয় পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্যরা। আজকে এখানে যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস অবশ্যই আমরা রাখবো, যে এই বিদ্যালয় যে তার যে গুণগত, আমরা বলি যে গুণগত শিক্ষা প্রদান, কোয়ালিটি এডুকেশন, এইগুলো যখন টোটাল হবে এবং গতানুগতিকভাবে কিন্তু আমরা মনে হয় যে এই সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে গিয়েও আমরা কিন্তু এই ধরনের ইনোভেটিভ আইডিয়া যদি আমরা নিই তাহলে গিয়ে এটা যে গুণগত যেটা বলি আমরা সেটা কিন্তু সম্ভব হবে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করেছি, সেটা আপনারা অবশ্যই এর মধ্যে অনেকবার কথাগুলো আমরা বলি। এই সুপার 30-তে আমরা এর মধ্যে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 12 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটিতে ভর্তির সুযোগ লাভ করেছে। এবং আমরা সবসময় বলি যে যারা আমাদের মেয়েরা আছেন তাদেরকে সামনের দিকে আরও আমরা নারী শক্তিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পপুলেশনের 50% এই নারী, মহিলা, তাদের প্রতি এতদিন ধরে আমরা দেখেছি অবহেলার একটা অবস্থা। বারবার আমাদের সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বারবার বলা হয়েছে যে যতদিন ধরে নারী শক্তিকে শক্তিশালী না করা যাবে কোনো দিন আমাদের সমাজ শক্তিশালী হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 9th ক্লাসে যারা পড়ে মেয়েরা তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল আমরা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000 করে আমরা সেই সাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এর মধ্যে 703 জন শিক্ষার্থীকে আমরা আইপ্যাড দিয়েছি এবং ট্যাবও আমরা দিয়েছি এই সরকার আসার পর। আমরা 84টি যে বিদ্যালয় আছে তাকে আমরা সেটাকে ট্রান্সফর্ম করেছি পিএমসি প্রকল্পে, কারণ পিএমসি প্রকল্প আসলে অনেক সুযোগ সুবিধা আছে, তার ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি অনেক, সেই কারণে আমরা সেটা করেছি। আগামী দিনে আরও বাড়বে। বিভিন্ন যে আমরা কোভিডের সময় অনেক অসুবিধা হচ্ছিল যে কীভাবে পড়াশোনা করবে ছেলেমেয়েরা, তার জন্য আমরা বন্দে ত্রিপুরা যে চ্যানেল সেটাও আমরা কিন্তু শুরু করেছিলাম, এখনও আছে। আমি নিজেও গিয়েছিলাম, স্টুডিও আমি দেখেছি, সেই স্টুডিওগুলোর মধ্যে কোন টিচার আসে আমি দেখেছি, কিন্তু সবসময় সম্ভব হয় না সব জায়গায় মনিটরিং করার। কিন্তু আমি খবর করি আরও ভালো যাতে স্টুডিও বানানো যায় সেইভাবে আমরা চেষ্টা করছি, আরও অ্যাট্রাক্টিভ যেন হয়। বন্দে ত্রিপুরা যেন সেখানেই সীমাবদ্ধ না থাকে একটা পক্ষের মধ্যে, সেটা যেন ঘরে ঘরে পৌঁছয় সেই ব্যবস্থাটা করার জন্য আমি অলরেডি ডিরেকশন দিয়েছি। যারা 9th ক্লাসে পড়ে, আমরা জানি যে বিজ্ঞান একটা বিরাট, উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স ডিসিপ্লিন, বিজ্ঞান যদি মনস্কতা বেশি বাড়ে তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয়। এর জন্য 2020-তে ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করেছি। আমরা বিগত 5 বছরে এখন পড়াবেটাকে টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কীভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং চাকরি পেয়েছে সবই আমাদের জানে। এখন দুজনে একসাথে একজন আরেকজনের হাত মিলিয়েছে, এটার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে বিগত 5 বছরে 5,215 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারে। এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কীভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কীভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। রিপোর্ট ভয়েস 18।